বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কোনো নর্মাল রেসিপি শেয়ার করব না। আজকে আমি একটা নিজের রেসিপি ট্রাই করে দেখবো। আর এটা হচ্ছে কোরিয়ান সেই ভাইরাল নুডলসের রেসিপি। আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার অনেক খিদে পেয়েছিল, কিন্তু বাসায় খাওয়ার মতো কিছু ছিল না, তাই ভাবলাম একটা নুডলস রান্না করে নিই। এই জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নুডলস দিয়ে দিলাম। আসলে নুডলসে তৈরি না, আমার কড়াইটা অনেক ছোট হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, কড়াইতে রান্না করে নিতে হবে। পানির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে আমি নামিয়ে নিব। এখন আমি এটার পরবর্তী স্টেপে চলে যাব। আর এই জন্য আমি একটা বাটি নিয়েছি। আসলে আমার নুডলসটা অনেক কম, তাই এর জন্য এই বাটিটাই পারফেক্ট। আর এই রেসিপিটার জন্য আমার লাগবে সয়া সস, টমেটো সস, আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর ধনিয়া পাতা কুচি। আর আমি এখানে সেদ্ধ নুডলসটা নিয়েছি আর ম্যাগি মশলাটা নিয়েছি। যদিও রসুন আমার অত পছন্দ না, কিন্তু আমি একেবারে কোরিয়ান স্টাইলে নুডলসটা রান্না করব, তাই আমি রসুন কুচি, কাঁচামরিচ একেবারে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। তারপর আমি 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আমার নুডলসের পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। আর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ সয়া সস। এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দেবো, মানে ম্যাগি মশলাটা। আমার ছোটোবেলা থেকে ম্যাজিক মশলা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এই নুডলসটা কিন্তু একটু রান্না করতে হবে না, মানে সেদ্ধ করে সাথে সাথে খাওয়া যাবে এরকম একটা নুডলস। আর এই জন্য আমার অল্প একটু গরম তেল লাগবে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর একেবারে গরম তেল আমি কাঁচের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম, তাই আমার অনেক ভয় করছিল যে বাটিটা না জানি ফেটেই যায়, তাহলে আম্মু আমারে ফাটাই দিবে। কিন্তু বাটিটা ফাটে নাই, আমার ভাগ্য অনেক ভালো। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি যেহেতু আগে একটু মশলাটা মিক্স করে নিয়েছিলাম, তাই আমার এখন আর অত মিক্স করার প্রয়োজন নেই। আমি নুডলস দিয়ে তারপর মিক্স করে নিব। নুডলসটা সেদ্ধ হয়ে একেবারে কেক হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন এটাকে ঢেলে দেবো। ওয়াও! এখন আমি একটা কাঁচা চামচ দিয়ে এটাকে অনেক ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করতে আমার একটু সময় লাগবে। আমি আসলে এক হাত দিয়ে ফোনটা ধরে রাখছি আর এক হাত দিয়ে মিক্স করছি, তাই তোমাদের সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কালারটা দেখে কিন্তু আমার অনেক খিদা লেগে গেছে, তো আমি ভালো করে একটু মিক্স করে নিতেছি তাড়াতাড়ি করে। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা খাবো। আর আমার দেখে অনেক সুস্বাদু লাগতেছে। আর মুখে দেওয়ার পর আমার মনে হলো যে না, আমার এটা বানানো সার্থক হয়েছে। আর এখন থেকে আমি ম্যাগি নুডলস খাইলে এভাবেই খাবো। কারণ কোরিয়ান বা চাইনিজদের সাধারণ যে রেসিপিগুলো থাকে এগুলো একটু উদ্ভট টাইপের জঘন্য হয়ে থাকে, কিন্তু এই নুডলসের রেসিপিটা আসলে অনেক মজার হয়েছে। তোমরা কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। আর খাইতে খাইতে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি থাম্বনেলের জন্যই নুডলসটা রাখি নাই। এখন আমার নুডলসটা প্রায় শেষ। এখন আমি কী করবো, পরে আমি বাটিটা চেঞ্জ করে একটা নতুন বাটিতে নুডলসটাকে নিয়েছি, কেননা ইউটিউবে সবসময় থাম্বনেলটা সুন্দর করে রাখতে হয় না, তো অডিয়েন্সরা আকর্ষিত হয় না। তো আজকে এই পর্যন্তই, তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবা।